অনেকে আমাকে অনেক ধরনের কমেন্টস করে থাকেন, কিন্তু কিছু কিছু কমেন্টসের আমি রিপ্লাই দেই না। এমন নয় যে আমি দিতে চাই না, কিন্তু কিছু কিছু কমেন্টসের রিপ্লাই দেয়া যায় না। তাই অনেকে আবার মনে কষ্ট দিয়ে অনেক ধরনের কথা বলে থাকেন, যে আমি অহংকার করে দিচ্ছি না, অথবা অন্য অনেক কিছু বলেন যেটা আমি বলতে চাচ্ছি না। কিছু কিছু কমেন্টসের আমার মতে উত্তর না দেওয়াই ভালো। তারপরেও আজকে একটি ভাইয়া খুব ম্যানার ওয়েতে একটা কমেন্টস করেছেন, যার উত্তরটা আমি দিতাম না হয়তোবা, কিন্তু ভাইয়া হয়তোবা মনে কষ্ট পাবে তাই আমি দিচ্ছি। আমি নামটা প্রকাশ করছি না, আমি শুধু কমেন্টসটা পড়ছি। ভাইয়া লিখেছেন খুব সুন্দর করে, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আহ, আমি একজন ডেন্টাল টেকনোলজিস্ট, গ্রামের ছোট্ট একটি চেম্বারে প্র্যাকটিস করি। ম্যাম, আপনার কাছে একটি বিষয় জানার ছিল, দয়া করে ভিডিও সহ উত্তরটি দিবেন। তা হলো, উনি অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে ট্রিটমেন্ট করার সময় পেশেন্ট ব্যথা পায়। কিভাবে উনি ট্রিটমেন্ট করলে অ্যানেস্থেশিয়া দিলেও পেশেন্ট যেন ব্যথা না পায়, তা আমার থেকে জানতে চেয়েছেন। আসলে বিএমডিসির নিয়ম অনুযায়ী একজন ডেন্টাল সার্জন ছাড়া একজন ডেন্টাল টেকনোলজিস্টের রুগীর ডায়াগনোসিস বা রুগীর ট্রিটমেন্ট করার কোনোই রাইট নেই। ডেন্টাল টেকনোলজিস্টের কাজ হলো ল্যাবে কাজ করা, অথবা একজন ডেন্টাল সার্জনের নির্দেশ অনুযায়ী কাজ করা। সুতরাং আপনাকে কিভাবে অ্যানেস্থেশিয়া দিলে প্রপার পেশেন্টের কাজ হবে তা বলার আমার কোনো অধিকার নেই। একজন জুনিয়র ডেন্টাল সার্জন যদি বলতেন, সেই ক্ষেত্রে আমি হয়তো বা দেখিয়ে দিতাম। থ্যাংক ইউ সো মাচ।